ঈদ যাত্রার শেষ দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ট্রেনে ঈদ যাত্রার সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, কিছুক্ষণ আগে আপনার সাথে আমরা যুক্ত হয়েছিলাম, জানাচ্ছিলেন আপনি কমলাপুর রেল স্টেশনে কেমন ভিড় দেখছেন। এখন কি অবস্থা? বেলা বাড়ছে, যাত্রীদের সংখ্যা কেমন দেখছেন? সঠিক সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কিনা কমলাপুর রেল স্টেশন থেকে? রওশন, যাত্রীদের চাপ এখন কিছুটা কম রয়েছে, তবে আমরা যেমনটি দেখেছি যে সকালের ভাগে যতগুলো ট্রেন ছেড়ে গেছে সেখানে যাত্রী চাপ ভালোভাবেই ছিল। এখন আপনাকে যদি আমি দেখাই যে ট্রেনটি মূলত কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে, ঢাকা মোহনগঞ্জ গামী যে ট্রেনটি রয়েছে মহুয়া কমিউটার, সেটি ঘিরে আমরা লক্ষ্য করছিলাম যে অনেকেই যারা টিকিট পাননি তারা কিন্তু ট্রেনের ছাদে উঠেছেন। যদিও এখানে আমরা এখানে রেল স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে বেশ কিছু তৎপরতা দেখতে পেয়েছিলাম, এরপরও আমরা দেখেছি যে অনেকেই বাধ্য হয়ে মূলত ছাদে উঠেছেন। তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে মূলত তারা টিকিট পাননি কিংবা বারবার চেষ্টা করার পরও তারা কিন্তু সেটি না পেয়ে মূলত তারা ছাদে উঠেছেন। যদিও এখানে এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে তাদেরও ভোগান্তি আমরা লক্ষ্য করছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেল স্টেশন কর্তৃপক্ষ আমাদের উপস্থিতি টের পেয়ে তারা কিন্তু অনেকেই ইতিমধ্যে আপনি লক্ষ্য করছেন নিশ্চয়ই, তারা কিন্তু এসে তারা যাত্রীদেরকে নামানোর চেষ্টা করছে। যদিও এর আগে আমরা যেমনটি দেখেছি যে খুব একটা তৎপরতা কিন্তু ফলপ্রসূ ছিল না, যদিও এখন বারে বারে তারা চেষ্টা করছেন যাত্রীদেরকে নামানোর জন্য, কিন্তু যাত্রীরা তারা অনেকটা বাধ্য হয়ে যেমনটি বলছিলাম তারা ছাদে উঠেছেন। এবং সকাল থেকে যতগুলো ট্রেন ছেড়ে গেছে সবগুলোই বলা চলে সময় মতো ছেড়ে গিয়ে নির্ধারিত সময়ের 10 থেকে 15 মিনিট বিলম্বে ছেড়ে গিয়েছে। এখানে আরেকটি বিষয়, উত্তরবঙ্গগামী যে নীলসাগর ট্রেনটি রয়েছে সেটি শিডিউল বিপর্যয় আমরা দেখেছি, যেটির সময়টি মূলত ছিল 6টা 45 মিনিটে, সেটি আমরা দেখেছি শিডিউল বিপর্যয়ের ফলে সেটি 9টা নাগাদ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এখন যেহেতু সকাল 8টা বাজতে শুরু করলো, সেটি আমরা লক্ষ্য করছিলাম সকালের ভাগের যে চাপ ছিল সেই চাপ কিছুটা কমেছে। এবং আজকের যে অন্যান্য ট্রেনগুলো রয়েছে, অন্যান্য বিভিন্ন গন্তব্যে যেগুলো ছেড়ে যাবে রাজধানী ঢাকা থেকে, সেই ট্রেনগুলো মূলত যাত্রী চাপ কিছুটা কমতে পারে বলে আমরা দেখেছি। এবং এর পাশাপাশি যেহেতু এখন শেষ সময়ের বাড়ি ফেরা মানুষের আমরা দেখেছিলাম, মানুষ যেটি বলছে যে যতটুকুই ভোগান্তি হোক তারা কিন্তু বাড়ি ফিরতে চায়, নারী টানে তারা যে কোনো মূল্যেই তারা বাড়ি ফিরতে চায়। রওশন, রেলপথে ঘরমুখো মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। দর্শক, এবার আমরা সড়কপথের খবর জানাতে চাই। বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী মেহরাব সুমন। মেহরাব, কিছুক্ষণ আগে আপনার থেকে জানছিলাম যে টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ ব্যাপক বেড়েছে। এখন কি পরিস্থিতি দেখছেন, আর যাত্রী অনুযায়ী বাস কি পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিনা বাস টার্মিনালে? টার্মিনালে পর্যাপ্ত পরিমাণে বাস রয়েছে এবং যাত্রী আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে যাত্রীদের যে চাপ, সে চাপটি সামলানো দুষ্কর হয়ে যাচ্ছে। তবে আমি একটি কথা বলেই এখানে শুরু করতে চাই, সেটি হচ্ছে এখানে ভাড়া নেওয়া হচ্ছে কয়েকটা জায়গায় 5 থেকে 6 গুণ। 200 টাকার ভাড়া এখানে নেওয়া হচ্ছে 800 থেকে 1200 টাকা পর্যন্ত। বেশ কিছু যাত্রী আমাদের এই অভিযোগটি করেছে যে সোনারবাল্লা, শৌখিন সহ এইখানে বেশ কিছু বাস যেগুলো ভাড়া চাচ্ছে 200 থেকে 250 টাকা, যে ভাড়াটা সেটি চাচ্ছে তারা 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। এই অভিযোগটি বারবার আমাদের কাছে করার চেষ্টা করছে। সেই মোতাবেক আমি এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে সেখানে আমি গিয়েছিলাম, তাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তাদের কাছ থেকে কোনো ধরনের সদুত্তর পাইনি। তারা একটা কথা বারবার বলার চেষ্টা করছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া আমরা কিছু বলতে পারবো না। পরবর্তীতে এখানে আমরা শুনতে পেয়েছিলাম যে এখানে একটি ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং তার অধীনস্থ যারা আছেন তারা এখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করছেন, কিন্তু আমরা এখানেও এসে দেখলাম এখানে কোনো ধরনের ম্যাজিস্ট্রেট নেই এবং এখানে যা ইচ্ছা সেভাবেই এখানে বাস থেকে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে। এমনিতে যে একটা দুর্ভোগ, এই মহাখালী বাস টার্মিনাল ঈদকে সামনে রেখে যাত্রীদেরকে জিম্মি করে এক কথায় এখান থেকে বাড়তি ভাড়া আদায় করছে বলে এখানকার যারা আছেন তাদের অভিযোগ আমাদের কাছে রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে যারা শ্রমিক নেতা আছেন সেখানে আমরা গিয়েছিলাম, কিন্তু সেখানে আমরা দেখেছি তাদের তালাবদ্ধ এবং যারা আছেন তারা কোনো ধরনের কথা বলতে চাচ্ছেন না। কিন্তু তাৎক্ষণিকভাবে যখন আমরা আমাদের ক্যামেরা নিয়ে এখানে কথা বলতে চাচ্ছিলাম তখন তারা কথা না বলে চলে যাচ্ছে। এই হচ্ছে মহাখালী বাস টার্মিনাল বর্তমান পরিস্থিতি।
এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সড়কপথে ঘরমুখো মানুষের খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন মেহরাব সুমন। এদিকে অতিরিক্ত যানবাহনের চাপ এবং বৃষ্টির কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ২৭ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। কোথাও কোথাও ধীর গতিতে চলছে গাড়ি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে মহাসড়ক থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, সকাল থেকেই তো ২৭ কিলোমিটার যানজট রয়েছে, এখন কি গাড়ি চলতে শুরু করেছে কিনা, মানুষের ভোগান্তি কেমন দেখছেন? রওশন, গাড়ি এখন চলছে, গাড়ির গতি সর্বোচ্চ 10 থেকে 12 কিলোমিটার বেগে। এখানে কখনো কখনো থেমে যাচ্ছে, থেমে গিয়ে 40 থেকে 45 মিনিট পর্যন্ত আটকে যাচ্ছে। আর পুলিশ বলছে যে মহাসড়কের চন্দ্রা থেকে যমুনা সেতু পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি এবং সদর উপজেলার ঘারিন্দা থেকে সেতুর টোল প্লাজা পর্যন্ত যানজট রয়েছে। তারা যানজট নিরসনের জন্য যমুনা সেতুর উভয় লেনে দিয়েই উত্তরবঙ্গের দিকে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দিয়েছে এবং উত্তরবঙ্গ থেকে যে সমস্ত যানবাহন ঢাকার দিকে যাচ্ছে সেগুলো যমুনা সেতুর পশ্চিম প্রান্তের গোল চত্বরে আটকে দেওয়া হয়েছে। এখানে পুলিশ বলছে যে যতক্ষণ না পর্যন্ত এই ঢাকা টাঙ্গাইল অংশের মহাসড়ক যান চলাচল স্বাভাবিক হবে ততক্ষণ এই উত্তরবঙ্গ থেকে তেমন যানবাহন টাঙ্গাইল প্রান্তে আসবে না। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঢাকাগামী যানবাহনের সংখ্যা খুবই কম, যে কারণে এইদিকে কয়েক গুণ যানবাহনের চাপ বেশি থাকে, যে কারণে ঘরমুখ মানুষ যারা রয়েছে তাদের যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে এখন পর্যন্ত কয়েক দফায় ভারী বর্ষণ হয়েছে। এতে করে খোলা ট্রাক, পিক আপে যারা যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আরো মোটর সাইকেলে করে যারা পরিবার পরিজন নিয়ে যাচ্ছে তাদেরও ভোগান্তি চরমে। খোলা ট্রাকে যারা যাচ্ছে তারা বলছেন যে এই মহাসড়কে গণপরিবহনের সংকট রয়েছে, যে কারণে তারা জীবনের ঝুঁকি হলেও তারা এই মহাসড়কে খোলা ট্রাক ও পিকআপে যাচ্ছে। এছাড়াও তারা বলছেন যে বাস এবং খোলা ট্রাক পিকআপে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। তারা বলছেন যে ঢাকা থেকে টাঙ্গাইলের ভাড়া যেখানে সর্বোচ্চ ২৫০ টাকা, সেখানে আজকে তাদের কাছ থেকে কারো কাছ থেকে ১,০০০ থেকে ১১০০ টাকা আদায় করা হচ্ছে। আর এছাড়াও টাঙ্গাইল থেকে বগুড়ার ভাড়া যেখানে সর্বোচ্চ ৩০০ টাকা, সেখানে তাদের কাছ থেকে কারো কাছে ১৫০০ টাকা দাবি করছে বাস কর্তৃপক্ষ। আর এদিকে রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় যমুনা সেতুতে প্রায় ৫৭,০০০-এর মতো যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় ৪ কোটি টাকা। তবে পুলিশ বলছে যে দফায় দফায় বৃষ্টি এবং কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন কাউসার আহমেদ। এদিকে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। অনেকটা ঝুঁকি নিয়েই উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, যাত্রীদের নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন, সার্বিক পরিস্থিতি জানাবেন। রওশন, আর মাত্র একদিন রাত পোহালে ঈদুল আজহা, কিন্তু এই ঈদের আগ মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু ডেঞ্জার মৌসুম থাকা সত্ত্বেও উত্তাল মেঘনা পাড়ি দিয়ে লক্ষ্মীপুরের মজিদুর চৌধুরী হাট থেকে ভোলার ইলিশার উদ্দেশ্যে হাজারো যাত্রী কিন্তু ঘরে ফিরছে। এতে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটি লঞ্চ কিন্তু একরকম কানায় কানায় পরিপূর্ণভাবে যাত্রী নিয়ে কিন্তু ভোলার ইলিশা রুটে এসেছে। কিন্তু যাত্রীদের সাথে কথা বলেছে, যাত্রীরা বলছে যে লক্ষ্মীপুর ঘাটে পর্যাপ্ত লঞ্চ না থাকায় তারা একরকম বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে যে অবৈধ যে সকল নৌযান রয়েছে, ছোট ছোট কাঠের ট্রলার এবং স্টিলের ট্রলার সহ দ্রুতগামী স্পিড বোটে কিন্তু বাড়তি ভাড়া দিয়ে কিন্তু তারা ভোলার ইলিশার উদ্দেশ্যে আসছে। তবে যে ঢাকা ভোলা রুটে যে নৌরুটগুলো লঞ্চগুলো রয়েছে সেখানে অতিরিক্ত যাত্রী বহন করার কথাও কিন্তু যাত্রীরা জানিয়েছে। এতে করে প্রশাসনের পক্ষ থেকে বরাবরই বলা হয়ে থাকে যে অবৈধ নৌযানের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান রয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু তার কোনোটি দেখা যাচ্ছে না। গতকালকে বিআইডব্লিউটিএ এবং নৌ পুলিশের সামনে কিন্তু এই অবৈধ নৌযান লক্ষ্মীপুর থেকে ভোলার ইলিশা লঞ্চ ঘাটে কিন্তু যাত্রী পারাপার করেছে, সেক্ষেত্রে তাদের তেমন কোনো কার্যকরী ভূমিকা কিন্তু আমরা লক্ষ্য করিনি। অপরদিকে বলা যায় যে কোস্টগার্ডের পক্ষ থেকে কিন্তু ব্যবসায়ীদের সাথে যে সকল এই স্পিড বোট এবং ট্রলার মালিকরা রয়েছে তাদের সাথে সচেতনতা করা হয়েছে, কিন্তু তার বাড়াই না করে কিন্তু এই সকল অসাধু ব্যবসায়ীরা কিন্তু এই সিন্ডিকেটের মাধ্যমে লক্ষ্মীপুর থেকে ভোলা রুটে যাত্রী পারাপার করে থাকে। এছাড়াও যে ঈদের পর মুহূর্তে
মুহূর্তে কিন্তু আমরা রোজার ঈদের সময় দেখেছি যে ভোলার ইলিশা ঘাট থেকেও কিন্তু ওভার যাত্রী নিয়ে কিন্তু তারা লক্ষ্মীপুরে পৌঁছেছে, কিন্তু এক্ষেত্রে প্রশাসন বরাবর বিভিন্ন আশ্বাস দিয়ে থাকলেও কিন্তু কার্যকর তেমন করে দেখছে। বিআইডব্লিউটিএ পর্যাপ্ত লঞ্চ মোতায়েনের কথা থাকলেও কিন্তু লঞ্চও কিন্তু তেমন মোতায়েন হয়নি বলে আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্বশেষ তথ্য। ঈদে ঘরমুখ মানুষের বাড়তি চাপ দেখা দিয়েছে ভোলার ইলিশাঘাট লঞ্চ ঘাটেও। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমতিয়াজুর রহমান।